হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বাংলা মোবাইল টিপসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তো কি করে আপনি লিস্ট চেক করবেন, নতুন লিস্ট বেরিয়েছে। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, ইতিমধ্যে কিন্তু অনেকের নাম যারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিলেন তাদের অনেকের নাম কিন্তু বাদ চলে গেছে লিস্ট থেকে। কেন বাদ চলে গেছে বলি না, অনেকের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিংবা ব্যাংকের লিঙ্ক নেই, ঠিক আছে, অথবা অনেক ব্যক্তি যারা মারা গেছে তাদের কিন্তু এতদিন ধরে বার্ধক্য ভাতার টাকা তারা পাচ্ছিল এবং তাদের নামগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো আপনি ইতিমধ্যে চেক করে একবার দেখে নিতে পারেন যে লিস্টে আপনার নাম রয়েছে কি নাম বাদ চলে গেছে। এবং লিস্টটা কী করে চেক করবেন তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা গুগলে ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর টাইপ করবো nsap.nic.in। করার পরে এরকম পেজটা ওপেন হবে। হওয়ার পরে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। করার পরে এই রিপোর্ট অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, রিপোর্টে ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড, ঠিক আছে, স্টেট ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা স্টেটটা সিলেক্ট করব, আমাদের স্টেটটা। তারপরে এখান থেকে আমরা অল স্কিমের জায়গাতে, এক মিনিট বাংলা হয়ে যাচ্ছে, অল স্কিম যে রয়েছে সমস্ত স্কিম এখান থেকে আমরা আমাদের স্টেটটা সিলেক্ট করে নেব, পশ্চিমবঙ্গ। তারপরে এখান থেকে আমরা অল স্কিম যে রয়েছে অল স্কিমে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, IGNOA, ওর মানে এটা হচ্ছে ওল্ড এজ বার্ধক্য ভাতার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে বিধবা ভাতার জন্য, ঠিক আছে। তো আমরা অল স্কিমে আমরা রেখে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা দেখে এখানে ফিল আপ করবো, করার পর সাবমিটে ক্লিক করব। এবারে ঠিক এরকম পেজটা ওপেন হবে। হওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যে রাজ্যটা যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো আমরা নিচের দিকে চলে আসব। আসার পরে আমাদের মিউনিসিপ্যালিটি বা সাব ডিস্ট্রিক্ট সেটার উপর আমরা ক্লিক করব। করার পর আবার নিচের দিকে চলে আসব। আসার পর আমাদের যেটা গ্রাম তার উপরে আমরা ক্লিক করব, গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আবার নিচের দিকে চলে আসব, ঠিক আছে। এবার এখানে দেখুন, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম লেখা রয়েছে, ঠিক আছে, ফাদার্স নেম, এজ, স্কিম, IFSC কোড ব্যাংকের, ঠিক আছে, এবং টাকাটা অ্যাকাউন্টে জমা হয় কি ডাইরেক্ট মানে হাতে দেওয়া হয় সেটা লেখা রয়েছে ব্যাংকের মাধ্যমে। PFMS রেজিস্টার ইয়েস লেখা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এক এক করে আপনি আপনার নাম চেক করে নিতে পারবেন। দেখুন নিচে নাম রয়েছে, সব নাম রয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে আপনি নাম চেক করে নিতে পারবেন। তো অসংখ্য নাম রয়েছে, এখান থেকে আপনি কিন্তু আপনার নামটা খুঁজে বের করে নিতে পারবেন। তো এইভাবে বাড়িতে বসে আপনি মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে চেক করে দেখে নিতে পারেন যে আপনার নামটা বাদ চলে গেছে না নামটা আদৌ লিস্টে রয়েছে, ঠিক আছে। যদি লিস্টে নাম থাকে তবে কিন্তু আপনি টাকা পাবেন, আর যদি লিস্টে নাম না থাকে তবে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।